আমরা নমাজের বাদে তসবিহ পড়ি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লাভ আছে? এক পয়সার লাভ নাই। গতিকে আমরা পড়া শুদ্ধ করতে হইব। নমাজ পড়িতে নমাজের কেরাত পড়া ফরজ। এখন কেরাত যদি ভুল থাকে নমাজ ভুল না শুদ্ধ। এখন যদি টেস্ট করা যায় যত মুসলমান যেমন যে দোয়া কোনো পড়েন আল্লাহ মাইনা নাস্তা ইনুকা, আমার ওয়াজর খিচুড়ি মার্কা, আমি আসাবো খিচুড়ি মার্কা। অনেক শব্দগু আছে ওলা নাক ফুরুকা, যদি অগুর আলিফ অগু বাদ দিয়া কেউ পড়েন ওলা নাক ফুরুকা, তার অর্থ দাঁড়াইব আল্লাহ তোমার লোকে কুফুরি খরিয়ার ফরমু আরো খরার ওয়াদা দিয়ার খাম হইব। ওলা নাক ফুরুকা এর অর্থ আল্লাহ কুফুরি করতাম না, আমার আলিফ অগু ছাড়িয়া যদি হয় তে নিশ্চয় নিশ্চয় ইয়া অর্থ বিলিয়া খান্তনে কানো যাইব। গতিকে ইলে আমরা অনেক ফড়াত ভুল, যেমন আল্লাহু আকবার হচ্ছে নমাজের বাদর তসবিহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হুই গান না হইয়া তসবিহ পড়িলে কামাইব। ইলা দেখুন ডান টেস্ট করিলা অনেক ফোর্ডা বল মিলইন ইতা পড়ার মাঝে বেশ কম। বছরের আগর বছর আমরার গ্রামের একজন মানুষ আমার হলো চিন্তা, তো দুর্গার যেদিন দুর্গাবু ফালাইতা তো তাই যাইরা ভাই তো তুকি মাথা ট্রাউজার উজার লাগাই পাঞ্জাবি ইঞ্জাবি তো দামাতা কি আরো বালা পরেশগার। আমি যে গেলাম ভাই যাইতাই হয় বলে যাই কেউ ফালানির যদি যাই না তো এইটাই হয়তো গন্ডগোল করতে পারেন। এখন এই ধরনের মুসলমানই দাবি করলে কিয়ামত দিন আল্লাহর কাছে জবাব লাগবো না লাগতো না? তার নমাজে কোনো কাম করবো? নমাজে কাম করতো না। তে আল্লাহ কোরআনে কইরা মানুষরে নমাজে বেহায়াই বেগরতি বেফাসাই যত খারাপ কাম আছে ইতার তনে বাঁচায়। আর আমরা নমাজ পড়িও ইতার তনে বাঁচতাম পারিয়ার না। কারণ ইয়া তালো আমরার চলা চরিত্র, আমরার আখলাক, আমরার নমাজ, আমরার দিনদারি জেলা রব্বুল আলামিনের আদেশ ইলা আপনি আমি করিয়ান না। গতিকে আপনার আমার পিছের তনে শয়তানিকেও হরেন না। সাহাবকল বুজুর্গকল রব্বুল আলামিনে আপনারে আমারে মানুষ হিসাবে পাঠাইছে। গতিকে প্রতিটা খামো আল্লাহ শুক্রিয়া আদায় করতাম। আর যত খাম তনে বাঁচিয়া থাকার লাগি কোরআনে আদেশ করছে ওগুলা তনে আমরা বাঁচতাম। আপনার আমার খাম হইয়া তালো আল্লাহ আপনারে আমারে মানুষ হিসাবে পাঠাইছে। মানুষের খাম হইল যার মধ্যে মানুষত্ব আছে, তার খাম হইয়া তালো জিনিস যে বুড়া খাম তনে বাঁচতা আর বালা খাম করতা। কোরআনে যেখান আদেশ করছে ওখান মানতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা আদেশ করছেন ওগুলা মানতা। আর কোরআনে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলা করতাম না ওগুলা তনে বাঁচতাম। এখন যদি আমরা দুইটারে এখানো করি, নমাজও পড়ি আর সুদও খাই, নমাজও পড়ি জিনাও করি, নমাজও পড়ি বেবিচারি করি, যেই সমস্ত মানুষে ওমান আরাদান জিক্রিহি কোরআন শরীফের আয়াত হইল যে মানুষে আল্লাহরে স্মরণ তনে দূরে থাকবো, আল্লাহরে স্মরণ করার না মাখাম হইয়া তালো আপনার আমার জীবন হইতেইব কোরআন হাদিসের জীবন। কোরআন হাদিসে যেগুলা আদেশ করছে ওগুলা করতাম আর যেগুলা না করছে ওগুলা তনে বাঁচতাম। এখন যদি দৈয়তা সকলতা এখানো করি যে আল্লাহ রব্বুল আলামিনে ও কথা কর যেই সমস্ত মানুষে তার বিবেক বুদ্ধিরে আল্লাহরে স্মরণ করার তনে হরাইয়া রাখবো, এই সমস্ত মানুষ কিয়ামতের দিন খবর তনে আন্দা হইয়া উঠিব। কথাটা বুঝছেন সাউল কোরআন শরীফের আয়াত। এখন এখানে যদি দুনিয়ার জমিন শান্তি সুখ আরাম ইত্যাদির লাগি যদি আমরা দুনিয়ার জীবনে ইচ্ছা মতো চালাই, কোরআন শরীফ রব্বুল আলামিন ঘোষণা দিন এই সমস্ত মানুষের খবর তনে আন্দা উঠিব। আল্লাহ কইব, আল্লাহরে আবার ও মানুষে জিগাইব ও আল্লাহ তুমি আমার কিতা লাগি আন্দা বানাইয়া উঠাইলাই। আল্লাহ কইব যে তোর কাছে আতাত কা আয়াতুনা ফানাসিতাহা, তোর কাছে কোরআন শরীফ পাঠাইছিলাম, মিয়াসা বললে ওয়াজ করতে করতে মাইকুক পাঠাইয়াও গেছই, তোর মাঝে ইতা কুচ্ছু আসিল না, তুই ইতা মানছত না, তুই আমারে স্মরণ করছত না করে তোরে আমি খবর তনে কিতা বানাইয়া তুলছি, আন্দা বানাইয়া তুলছি। গতিকে সাহাবকল বুজুর্গকল আপনার আমার খাম হইয়া তাহলে আমরা ভাষত নমাজ পড়তাম। এক কাম যদি মানুষে করে, একটা কাম খালি মিশা মাথা ছাড়ি দে অটো মানুষ ব্যস্ত যাইব। খালি মিশা মাথা ছাড়ি দিলেও অটো জন্নতি। আর মিশায় হাসায় অগলতায় এখানো দোলা লাগাইয়া করলে এনে মুসলমানি সার্টিফিকেট দেওয়া হইতো নাই, এনে দেওয়া হইব মুনাফিকর খাইসলত। কারণ আদি যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দৌড়ায় জীবনও যত কষ্ট আল্লাহর নবীরে দিছেন ইহুদি আর মুনাফিকলে দিছেন।
এখন যদি আপনি আমি কোরআন হাদিস মানি আর কোরআন হাদিস অনুযায়ী আপনার আমার নমাজ হয়, রোজা হয়, চলা ফিরা, আটা বোয়া হকতা হয়, আর যদি কোরআন হাদিসের উল্টা করি আল্লাহ কইরা ওয়াইলুন ধ্বংস হইব ওই সমস্ত মানুষের জিন্দেগানি যেই সমস্ত মানুষে অহংকারীর মাথার তখন হলতার বাদে আমার তো আমার মা তুললে হলেছেন বা আমি কোন হুজুর, গতিকে হুজুর বাড়ি গেছেন গিয়া এই মুহূর্তে কেন আইবা যেন বাইরে আসেন আপনারা অনুরোধ করা হর স্টেজের মধ্যে আইকা হুজুরের হঠাৎ থাকি যদি আমার বা আপনার আর কোনো ছোট্ট একটা জিনিসের উপরে আমল হয়, কোনো আগর হুজুরেও কইছেন কোনো মানুষের নমাজ দেখাইয়া, রোজা দেখাইয়া, কোরআন শরীফ পড়া দেখাইয়া ব্যস্ত যাওয়া সম্ভব হইতো না। ব্যস্ত আল্লাহ ছোট ছোট খামর বিনিময়ে আল্লাহ খুশ হইয়া বন্ধা হলে অগণিত বন্ধা পাঠ করে দিবা, ওকা সুবহান আল্লাহ। গতিকে আপনার আমার খাম হইল নমাজ পড়তাম, মিশা মারতাম না, সুদ খাইতাম না, ফোরার হক নষ্ট করতাম না, অন্যরে জবান দিয়া কষ্ট দিতাম না, চলা আটা ফিরাতনে যেন আপনার আমার থাকি অন্যই কোনো কষ্ট পায় না। এই ধরনের যদি জীবন আপনার আমার সুন্দর হইয়া থাকে তাহলে দুনিয়াতো লাভ, আখেরাতো লাভ। আর যদি অকলতে এখানে খিচুড়ি মার্কা করি তাহলে আপনারা যে প্রকৃত একজন মানুষ হিসাবে আপনারা এইখান গণ্য করা যাইত না। গতিকে সাহাবকল বুজুর্গকল ইখানো যারা এই প্রচেষ্টা করিয়া এই দিনের মহফিলের আয়োজন করছেন, আল্লাহ এই মহফিলটা কবুল করক। যত অতিথি হলে এইখানে নসিহত করা, নসিহত উপরে আমল করার মতো তৌফিক আমরা দান করক। আর আমরা যেন সময় মতো ফাঁসত নমাজ পড়তাম পারি। নমাজে মানুষের যে কত ফায়দা হয়, আল্লাহর নবীর হাদিস হইয়া তাহলো যদি শীতর দিন এখন আমরা তাত বিভিন্ন গাছ আছে, একটা পাতা থাকে না জড়িয়া পড়ি যায়, আসানা উদয়গুলা এবারে অনেক গাছের পাতা পড়ি যায়। আল্লাহ নবী আবার শীতর মৌসুম মসজিদে নবীতনে বারোইয়া গাছের ডালো দরিয়া লড়া দিয়েছেন, সারা পাতা জড়িয়া পড়ছে। তো সাহাবায়ে কেরামরে জিগাইলা, তোমরা আমারে প্রশ্ন করলাই না যে আমি কিতার লাগি করলাম, বাদে তারা জিগাইছেন তো কইলা দেখো আমার উম্মতে যদি সুন্দরভাবে অজু করিয়া আর নমাজর ফরজ রীতিনীতি আহকাম আরকান যদি ওগুলা ঠিক করিয়া নমাজ পড়ে তাহলে তার শরীর তনে যত গুণা আছে জেলা গাছর পাতা পড়ছে ওলা সারা গুণা জড়িয়া পড়ে যাইব, সুবহানাল্লাহ। তো আমি এদিন আইয়ার আমার তো উরুমুরিয়ার দোকান আছে, আমি মাছজন সমুনার, তো আমার দোকান তনে আইয়া তো আমার সাইকেলে একজন উঠিছেন। তো আমি কইয়ার দুই কোনো মানুষে ঘুম তনে উঠিয়া ফজরন নমাজ পড়িয়া আর গোর তনে বাড়ইতে সময় ও দোয়াগান পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কোনো মানুষে ফজরর নমাজ পড়িয়া আর গর্তনে বারইয়া ও দোয়াগান ফরিয়া বারয় যত সময় হে চক্করের মধ্যে থাকব আল্লাহর রহমতর বিরিস্তা দিয়া তার বিপদে আপদে সুবিধায় অসুবিধায় আল্লাহ তার পক্ষ তনে সাহায্য করব। তখন তাই নি উনি আমারে কইলা যে আমারে গুতা শিখাও, তখন কইলাম তো ফোড়ো। তো আমি কই আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অনে বেটায় কইতে করো তা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত পড়লে কোনো কামাইব নি, এক পয়সার কাম নাই। এর বাদে আমরা নমাজের বাদে তসবিহ পড়ি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লাভ আছে? এক পয়সার লাভ নাই। গতিকে আমরা পড়া শুদ্ধ করতে হইব, নমাজ পড়িতে নমাজের কেরাত পড়া ফরজ। এখন কেরাত যদি ভুল থাকে নমাজ ভুল না শুদ্ধ। এখন যদি টেস্ট করা যায় যত মুসলমান যেমন যে দয়া কোনো পড়েন আল্লাহ মাইনা নাস্তা ইনুকা, আমার ওয়াজর খিচুড়ি মার্কা, আমি আসাবো খিচুড়ি মার্কা। অনেক শব্দগু আছে ওলা নাক ফুরুকা, যদি অগুর আলি বগু বাদ দিয়া কেউ পড়েন ওলা নাক ফুরুকা, তার অর্থ দাঁড়াইব আল্লাহ তোমার লোক কুফুরি খরিয়া ফরমু আরো খরার ওয়াদা দিয়া খাম হইব। ওলা নাক ফুরুকা এর অর্থ আল্লাহ কুফুরি করতাম না, আমার আলি বগু ছাড়িয়া যদি হয় তে নিশ্চয় নিশ্চয় ইয়া অর্থ বিলিয়া খান্তনে কানো যাইব। গতিকে আমরা অনেক ফড়াত বল, যেমন আল্লাহু আকবার হচ্ছে নমাজের বাদর তসবিহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হুই গান না হইয়া তসবিহ পড়িলে কামাইব। ইলা দেখুন ডান টেস্ট করিলা অনেক ফোরটা হল মিলইন, ইতা পড়ার মাঝে বেশ কম। এবারে আলহামদুলিল্লাহ শব্দ হইল হা, বড় হা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন হা ইগু সুন্দরভাবে উচ্চারণ না করে আলহামদুলিল্লাহ 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 আলচিন ও আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমার লাগে দোয়া করবা আল্লাহ কইলা আমারে আমলের তৌফিক দিত। হুজুর আইছেন, হুজুরের বয়ান শুনবা।